এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত কম হয় সিলেট নগরের জলাবদ্ধ এলাকা থেকে পানি সরে যাচ্ছে। এদিকে উপজেলা পর্যায়ে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নদ নদীর বাঁধ ভেঙে এসব এলাকা প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী সিলেটের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারা 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে আজ সকাল 6টায় বিপদসীমার 53 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। কুশিয়ারা নদীর অমলশীত পয়েন্টে 80 সেন্টিমিটার, শেওলা পয়েন্টে 13 সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার 97 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের জকিগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় কুশিয়ার নদীর বাঁধ ভেঙে এবং পানি উপচে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। নগরী জলাবদ্ধ অবস্থার কিছুটা উন্নতি হলেও মানুষের ভোগান্তি কমছে না। সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, বৃষ্টি কমে আসায় পানি নামতে শুরু করেছে, তবে ধীর গতিতে পানি নামছে। আরো কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি দ্রুত উন্নতি হবে। জেলা প্রশাসন জানিয়েছেন, জেলার 13টি উপজেলায় 101টি ইউনিয়ন বন্যায় প্লাবিত। 1180টি গ্রামের 6,26,138 জন মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। জেলার 650টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত 9,329 জন মানুষ আশ্রয় নিয়েছেন। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগের 5,054টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 889টি পাঠদান কার্যক্রম স্থগিত রয়েছে। এর মধ্যে কয়েকটি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হচ্ছে। সরকারি বেসরকারি উদ্যোগে নগর সহ জেলায় ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। এই ধারাবাহিকতায় জেলার বিশ্বনাথে গতকাল 3 শতাধিক বন্যার্থকে ফ্রি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এদিকে সিলেটের জকিগঞ্জে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। তিনি গতকাল বিকেল থেকে রাত 10টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে আশ্রয় কেন্দ্রে গিয়ে লোকজনের মধ্যে রান্না করা খাবার ও ত্রাণ বিতরণ করেন। এদিকে মৌলভীবাজার জুড়ি নদী ও প্রধান দুটি হাওর ব্যতীত অন্যান্য নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলার 5টি উপজেলা ও 3টি পৌরসভার প্রায় 2.5 লাখ লোক এখনো পানিবন্দী। জেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবকরা পানিবন্দী লোকদের উদ্ধারে নিয়োজিত রয়েছেন। জেলা প্রশাসন জানায়, এবারের বন্যায় 3টি পৌরসভা সহ 508টি গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 3 লাখেরও বেশি মানুষ। চলমান আশ্রয় কেন্দ্রের সংখ্যা 109টি। আশ্রয় গ্রহণকারী লোক সংখ্যা প্রায় 8,500। উপদ্রুত এলাকায় এখন পর্যন্ত 11,890 প্যাকেট শুকনো খাবার, প্রায় 10,000 প্যাকেট রান্না করা খাবার, প্রায় 1,500 প্যাকেট শিশু খাদ্য, 75,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, 10,000 প্যাকেট খাবার স্যালাইন, 1,500 জেরিক্যান এবং প্রায় 200টি হাইজিন কিট বিতরণ করা হয়েছে। অপরদিকে জেলা যুবলীগও বন্যা কবলিত বিভিন্ন গ্রামে 30,000 প্যাকেট রান্না করা খাবার, 8,000 প্যাকেট শুকনো খাবার, 1,000 প্যাকেট শিশু খাদ্য এবং 1,000 লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বাংলাদেশের প্রত্যেকটি ছেলে মেয়ে সুশিক্ষায় প্রতিষ্ঠিত হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে। সিলেটে বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত জেলা পরিষদ অডিটোরিয়ামে সিলেট বিভাগে মাধ্যমিক শিক্ষা মান উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, শিক্ষক মানুষ গড়ার কারিগর, মা বাবার পরেই তাদের অবস্থান। বিশ্ব শ্রম বাজারের চাহিদার সাথে সমন্বয় করে বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষ ও নৈতিকতা সম্পন্ন ছাত্র সমাজ গড়ে তুলতে হবে। আলোচনায় শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা, বাজেট বরাদ্দ বৃদ্ধি, খেলাধুলা, বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা রাখা, প্রতিষ্ঠানের শিক্ষকদের শিক্ষার্থী বান্ধব হওয়ার গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব আজ থেকে শুরু হয়েছে। রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। সারা দেশের মতো সিলেটও শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে 9 দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী 15 জুলাই বিকেল 3টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের বিয়ানীবাজারে
কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ স্থানীয় পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এ সময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলায় 20টি স্টল স্থান পেয়েছে। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত 19তম অ্যাস্ট্রো অলিম্পিয়াডে সিলেট বিভাগের প্রাথমিক বাছাই গতকাল অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই বাছাইয়ের বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সিনিয়র গ্রুপে 20 জন এবং জুনিয়র গ্রুপে 20 জনকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে প্রাথমিক বাছাই পর্বে নির্বাচিতদের সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 9 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 47 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। বাংলাদেশ